দাদা কি পরীক্ষা করবে, তাড়াতাড়ি করো, আমি আর থাকতে পারছি না। দাদা 3টে জায়গার গন্ধ নিয়েছে বাবা, কানে, মুখে আর এই বুকে। এই কান, মুখ আর বুক, এই 3টে জায়গার গন্ধ নিয়ে দাদা তার ভাইকে বলছে, ভাই এই মোরা খাওয়া যাবে না। দাদা বলল খাওয়া যাবে না। ভাই বলল কেন দাদা, আমরা তো সারা জীবন মোরাই খাই, এই মোরা খাওয়া যাবে না কেন? দাদা বললেন, ওরে এর কানে গন্ধ নিয়ে দেখলাম এই লোকটার মৃত্যু পর্যন্ত গুরু দীক্ষা হয়নি। আর তুই তো জানিস যতদিন জীবের গুরুকরণ নাহি হয়, পশু বলি সেই প্রাণীকে জানিবে নিশ্চয়। হরি হরি বল। বললেন দাদা তা কানে গন্ধ নিয়ে যখন বুঝলে গুরু দীক্ষা হয়নি, তখন মুখে গন্ধ নিতে গেলে কেন? কানে গন্ধ নিয়েই তো চলে যেতে পারতাম, মুখে গন্ধ নেবার কি দরকার ছিল? দাদা বলছে, ভাবলাম লোকটা দীক্ষা নেওয়ার সময় পাইনি, প্রচন্ড বিজি, ব্যস্ত, তাই ভাবলাম মুখে গন্ধ নিয়ে দেখি 24 ঘন্টার মধ্যে নিশ্চয়ই একবার নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি 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 বল, হরি হরি বল। 24 ঘন্টার মধ্যে নিশ্চয়ই একবার হরি নাম বলবে। কিন্তু এ বেটার মুখে গন্ধ নিয়ে দেখলাম সারা জীবনে হরি নাম বলে না, তবে মরবার আগে বাজারে দাঁড়িয়ে যে দোকানে তিরঙ্গা খেয়েছে সে গন্ধ এখনো বেরোচ্ছে। বললো দাদা গো, তাহলে এর বুকে গন্ধ নিলে কেন? না, বুকের মধ্যে গন্ধ নিয়ে দেখলাম যে কোনোদিন কোনো সাধুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে নাই ভাই। একে তুইও খাবি না, আমিও খাবো না, চল পালিয়ে চল। মরাটাকে ফেলে দিয়ে দুটো শৃগাল চলে যাচ্ছে, আর এমন সময় ওই বড় শৃগালটা মরাটাকে একটা লাথি মেরে দিয়ে চলে যাচ্ছে। অমনি ছোট শৃগাল বলল, দাদা তুমি ওকে লাথি মারলে কেন? বড় শৃগাল বললেন, এ পাপী, ওই দুরাচারী, এ পাপী, তাই একে লাথি মেরেছি। ছোট শৃগাল বললেন, না দাদা মিথ্যে কথা বলবে না, একবারে মিথ্যে কথা বলবে না। এ পাপী বলে তুমি একে লাথি মারোনি, এ মরে গেছে বলে তুমি লাথি মারতে পেরেছো। হরি হরি বল। এ যদি বেঁচে থাকতো তুমি লাথি মারতে পারতে? দাদা বলছে, হ্যাঁ পারতাম। ছোট শৃগাল বলছে, তাহলে এক্ষুনি তোমাকে একটা জ্যান্ত পাপী দেখাচ্ছি যে এর থেকে আরো ভয়ঙ্কর পাপী। অমনি বললো, দেখা দেখা কোথায় সেই জ্যান্ত পাপী? আর অমনি ছোট শৃগাল মুখটা তুলে দেখাচ্ছে, ওই যে ভদ্রলোক উল্টো দিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছেন, ওই ভদ্রলোক হচ্ছে এর থেকে আরো ভয়ঙ্কর পাপী। যেই এ কথা বলেছে দাদা চিৎকার করে উঠেছে, চুপ! সর্বনাশ, তুইও মরবি আর আমাদেরকেও মারবি, তুই নিজেও মরবি আর আমাকেও মারবি। শীঘ্রই এখান থেকে পালা, এখান থেকে শীঘ্রই পালা, নইলে তুইও মরবি আমরাও মরবো, পালা এখান থেকে। ছোট শৃগাল বলল, কেন দাদা এত ভয় পাচ্ছ কেন? দাদা বললেন, তুই কাকে জ্যান্ত পাপী বলেছিস? তুই ওই ভদ্রলোককে চিনিস? ভাই বললে, হ্যাঁ চিনি। দাদা বললেন, না তুই চিনিস না, তুই যদি চিনতিস তাহলে এ কথা বলতে পারতিস না। ছোট শৃগাল বলল, দাদা গো, আমি ওই ভদ্রলোককে চিনি না, ওই ভদ্রলোক যে খানদানে জন্মগ্রহণ করেছে আমি তাদের সবাইকে চিনি। হরি হরি বল। ওই ভদ্রলোক যে বংশে জন্মগ্রহণ করেছে সেই বংশের নাম চন্দ্রবংশ, আর চন্দ্রবংশের প্রথম পুরুষ হচ্ছে পরমাত্মা ভগবান শ্রী বিষ্ণু। বিষ্ণুর নাভি থেকে সৃষ্টি হলো ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরুবা, পুরুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র পুরু, পুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয় পুত্র প্রচিষ্ঠান, প্রচিষ্ঠানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপদ, চারুপদের পুত্র শুদ্ধু, শুদ্ধুর পুত্র বহুগব, বহুগবের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাস্য, রুদ্রাস্যের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রস্তিনাভ, রস্তিনাভের পুত্র রেভি, রেভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সুহত্র, সুহত্রের পুত্র চবন, চবন
শ্রবণের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিচর বসু, উপরিচর বসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র সহদেব, সহদেবের পুত্র সোমাপি, সোমাপির পুত্র কুকু, কুকুর পুত্র জন্নু, জন্নুর পুত্র সুরত, সুরতের পুত্র বিদুরথ, বিদুরথের পুত্র রাধিক, রাধিকের পুত্র অযুতায়ু, অযুতায়ুর পুত্র অক্রধন, অক্রধনের পুত্র দেবতিথি, দেবতিথির পুত্র ঋক, ঋকের পুত্র দিলীপ, দিলীপের পুত্র প্রতীপ, প্রতীপের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র হচ্ছে জ্যান্ত পাপী যার নাম হলো অর্জুন। হরি হরি বল। আর যেই বলেছে অর্জুন অমনি অর্জুন গদাটা তুলেছে। তোকে মেরে শেষ করে ফেলবো, তোর এত বড় সাহস! তুই কিনা বেটা আমাকে বলিস জ্যান্ত পাপী? হ্যাঁ, আমি তৃতীয় পাণ্ডব অর্জুন, আর তুই কিনা আমাকে বলিস জ্যান্ত পাপী? ছোট শ্রীগাল অমনি সামনে এসে দাঁড়িয়ে বলছে, অর্জুন ঠাকুর, অর্জুন ঠাকুর, আপনি আমাকে মারবেন তো মারুন না, কিন্তু আমাকে মারতে গেলে আমার 3টে প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। অর্জুন বলল, বল তোর 3টে প্রশ্ন, তাড়াতাড়ি বল, তারপর তোকে আমি এক্ষুনি মারবো। বল তোর 3টে প্রশ্ন। শ্রীগাল বললেন, আমার প্রথম প্রশ্ন, আপনি এখানে কেন এসেছেন? অর্জুন বললেন, ওরে মূর্খ শ্রীগাল, আমি এখানে গঙ্গা স্নান করতে এসেছি, এটাও জানিস না? শ্রীগাল বললেন, আমার 2 নম্বর প্রশ্ন, গঙ্গায় স্নান করলে কি হয় গো? ওরে মূর্খ, ওরে মূঢ়, তুই কি করে জানবি যে গঙ্গায় স্নান করলে দেহটা পবিত্র হয়? শ্রীগাল বললেন, আমার 3 নম্বর প্রশ্ন, যে জলে স্নান করলে দেহটা নির্মল হয়, পবিত্র হয়, বলতে পারেন অর্জুন ঠাকুর এই গঙ্গার সৃষ্টি কোথা থেকে হয়? অর্জুন অমনি বলে উঠলেন, তোকে আর কি বলি বলতো, তুই মূর্খ, তুই মূঢ়, তুই অজ্ঞানী, তুই নীচ, তুই পশু। তুই কি করে জানবি যে এই গঙ্গার সৃষ্টি গোবিন্দের চরণ থেকে হয়? ভগবান শ্রী হরির চরণ থেকে গঙ্গার সৃষ্টি। শ্রীগাল বললেন, অর্জুন ঠাকুর কিছু মনে করবেন না, আপনি আমাকে কম পক্ষে 10 বার মূর্খ বলেছেন, কিন্তু আপনার উত্তর শুনে মনে হলো আমার থেকে আপনি ডবল মূর্খ। আমার থেকে আপনি ডবল মূর্খ। বলে কেন? না আপনি জানেন যে গোবিন্দের চরণ থেকে গঙ্গার সৃষ্টি, তাহলে আপনি কত বড় জ্ঞান পাপী। যোগী যারে যোগে পায় না, ঋষি যারে ধ্যানে পায় না, অনন্ত কোটি জীব যাকে পাওয়ার জন্য সাধনা করে, এহেন সৃষ্টিধর হরি আজ আপনার রথে বসে আছেন, আর আপনি কত বড় মূর্খ যে তার চরণ ছেড়ে দিয়ে গঙ্গায় ডুব দিতে যাচ্ছেন। হরি হরি বল। ভগবানের চরণ ছেড়ে যে গঙ্গায় ডুব দিতে যায়, তার সমান মূর্খ স্বর্গমর্ত পাতালে নাই। আপনার অনেক দেরি হয়ে গেছে অর্জুন ঠাকুর, আপনি আমাকে মারুন। আরো বেদনা, আরো বেদনা প্রভু দাও মোরে, আরো চেতনা দাও ঘুচায়ে, বাধা টুটায়ে, মোরে করো ত্রাণ, মোরে করো ত্রাণ। শ্রীগালের কথা শুনে অর্জুনের চৈতন্য ফিরে এলো। তিনি গিয়ে ভগবান কৃষ্ণের পায়ে ধরেছে। গঙ্গায় স্নান করলেন না, গোবিন্দের চরণ জড়িয়ে ধরলেন। আর অমনি ভগবান প্রশ্ন করলো, অর্জুন এখনো স্নান করনি? এখনো গঙ্গায় গিয়ে স্নান করনি? অর্জুন ভগবানের দিকে তাকিয়ে বলছে, আচ্ছা তাহলে এতক্ষণ পরে বুঝলাম সব তোমারই ষড়যন্ত্র, সব তোমার ষড়যন্ত্র। তুমি 2টো শ্রীগাল পাঠিয়েছো আমাকে চেতনা দেবার জন্য।
তুমি দুটো শৃগাল পাঠিয়েছো আমাকে চৈতন্য প্রদান করতে। তাই শৃগাল, কুকুর, পশু, পাখি, কীট, পতঙ্গ যেখান থেকে শিক্ষা হবে সেখান থেকে তিনি হবেন আপনার গুরু বাবা চৈতন্য ভগবান। এই জন্য বলছে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। হরি হরি বল। তাই পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন, দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, আপনি করিলা প্রভু অসুর সংহার, আপনি করিলা প্রভু অসুর সংহার, আপনি করিলা প্রভু অসুর সংহার, সচির উদরে এবে জন্ম নদিয়াতে, সচির উদরে এবে জন্ম নদিয়াতে, সচির উদরে এবে জন্ম নদিয়াতে, আজি সচির উদরে এবে জন্ম নদিয়াতে, আরে কলি যুগের জীব সব নিস্তার করিতে, কলি যুগে জীব সব নিস্তার করিতে, বাসুদেব ঘোষ কহে মনে করি আশা, আজি বাসুদেব ঘোষ কহে মনে করি আশা, আরে গৌরপদ দণ্ড মনে করিয়া ভরসা, আজি গৌরপদনন্দ মনে করিয়া ভরসা, গৌরপদনন্দ মনে করিয়া ভরসা, আজ গৌরপদ দণ্ড মনে করিয়া ভরসা, এ গৌরপদ দ্বন্দ্ব মনে করিয়া ভরসা, গৌরপদ দণ্ড মনে করিয়া ভরসা, হে গৌরপদ মনে করিয়া ভরসা, হে গৌরপদ দ্বন্দ্ব মনে করিয়া রসা, হে গৌরপদ মনে করিয়া ভরসা, 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 হে মনে করিয়া ভরসা, আহামরি গৌরপদ জয় জয় জগৎগুরু, তুমি বাঞ্ছা কল্পতরু, সিক্ত কর তপ্ত মরু করুণা তোমার, তুমি মাতা তুমি পিতা তুমি জগতের ত্রাতা, কেহ নাই তোমা ভিন্ন ইয়ার, তোমা ভিন্ন জানি তাই জয় রাধা। সকলে শ্রীচরণে দণ্ডবোধ প্রণাম জানিয়ে আমরা ভজনের মধ্য দিয়ে আজকে লীলাতে প্রবেশ করব। আমরা শুনবো তথ্য উদ্দেশ্য এবং জীব শিক্ষা আমরা জানবো, আমরা শুনবো লীলা।
তাই চলুন প্রথমে ভজনের মধ্য দিয়ে আমরা প্রবেশ করব। একবার সবাই মিলে বলবো, বলো রাধা রানী কি জয় বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয় অনন্ত কোটি ভক্ত বৃন্দ কি জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি হরি বল। ও রंग दे रंग 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 दे ओ रंग दे चुनरिया रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया ओ शाम पिया मोरी रंग दे चुनरिया रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया शाम पिया मोरी रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया रंग दे चुनरिया की बोलছে शाम पिया मोरी रंग दे चुनरिया बिना रंगाए मैं तो घर नहीं जाऊंगी আমাকে রং না দিলে আমি বাড়ি যাব না बिना रंगाए मैं तो घर नहीं जाऊंगी बिना रंगाए मैं तो घर नहीं जाऊंगी हो बीत ही जाए चाहे बीत ही जाए चाहे ये सारी उम्र ओ शाम पिया मोरी रंग दे चुनरिया ओ शाम पिया मोरी रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया ऐसी रंग दे के रंग नाही 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 छूटे এমন রং দেবে যেটা সাবান দিয়ে ঘষলে উঠবে না ऐसी रंग दे के रंग नाही छूटे जल से पतला कौन है कौन भूमि से भारी और कौन अगन से तेज है कौन कहाँ जल से कारी জলের থেকে পাতলা কি এই মাটির থেকে ভারী কি আগুনের থেকে তাপ কি আর কাজলের থেকে কালো কি উত্তর দিচ্ছেন মীরাবাই এই চারটি প্রশ্নের উত্তর দিচ্ছেন জল সে পতলা पतला 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 जल से पतला ज्ञान है और पाप भूमि से भारी क्रोध अगन से तेज है क्रोध अगन से तेज है और कलंक का जल से कारी रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया ओ
दे चुनरिया ओ रंग 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 दे चुनरिया श्री गुरु निताई गौर प्रेमानंदे হরি হরি বল হরি বল। সকলে চরণে দণ্ডবোধ প্রণাম জানিয়ে আমরা শুনবো তত্ত্বপূর্ণ লীলা। সকলে জানেন মা সতীর কথা, সতী, তাই সতীর দেহত্যাগের কথা আমরা তার তথ্য শুনবো, জানবো। মা সতী তিনি হচ্ছে শিব ঠাকুরের ঘরণী, তিনি কিভাবে দেহত্যাগ করে আবার নতুন জন্ম লাভ করবেন তার তথ্য আমরা সবাই মিলে শুনবো। আর এই মুহূর্তে চলে যাব আজকে ভৃগু মুনির কাছে। মহামুনি ভৃগু একদিন তিনি হাজার হাজার দেবতা, যোগী, ঋষি, মুনি, গন্ধর্ব, স্বর্গ, মর্ত, পাতাল সবাইকে ডেকে নিয়ে তিনি যজ্ঞ করছেন। ভৃগু মুনি মহামুনি যজ্ঞ করছেন, মহাজন কলম দিচ্ছেন। একদিন ভৃগু মুনি যজ্ঞ আরম্ভিলা, একদিন ভৃগু মুনি যজ্ঞ আরম্ভিলা, একদিন ভৃগু মুনি যজ্ঞ আরম্ভিলা, একদিন ভৃগু মুনি যজ্ঞ আরম্ভিলা। আই গো তোরা দেখে যা, ও গো নগরবাসী, দেখে যা, রাধে দেখে যা, একদিন ভৃগু মুনি যজ্ঞ আরম্ভিলা, একদিন ভৃগু মুনি যজ্ঞ আরম্ভিলা আছে। আর ত্রিভুবনের দেবগণে নিমন্ত্রণ কইলা, ত্রিভুবনের দেবগণে নিমন্ত্রণ কইলা, ত্রিভুবনের দেবগণে নিমন্ত্রণ কইলা, ত্রিভুবনের দেবগণের নিমন্ত্রণ কইলা। মহামুনি ভৃগু মুনি যজ্ঞ করছেন, স্বর্গ, মর্ত, পাতাল সবাইকে নেমন্তন্ন করেছেন। সমস্ত দেবী দেবতা, গন্ধর্ব, ঋষি, মুনি, সাধু, ব্রাহ্মণ, আপনাদের মতো ভক্ত সবাই গিয়ে উপস্থিত হয়েছে। সকলকে আলাদা আলাদা জায়গা দিয়েছে বসবার জন্য। সবাই নিজ নিজ জায়গায় বসেছেন। এমন সময় আসছেন কে? সেই যজ্ঞের অনুষ্ঠানে আসছেন বিশেষ অতিথি, যিনি হচ্ছেন প্রজাপতি দক্ষ রাজা। হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, এরকালে আইলেন দক্ষ প্রজাপতি, এরকালে আইলেন দক্ষ প্রজাপতি। আর প্রজাপতি দক্ষ রাজা তিনি একটা ধর্মীয় অনুষ্ঠানে আসছে। এই প্যান্ডেলে, এই হরিবাসরে ঢুকতে গেলে যদি কেউ এরকম করে ঢোকে, মা এইরকম করে হাতের ওপরে হাত দিয়ে মাথা উঁচু করে যদি কেউ ভেতরে আসে, এই স্টেজের ওপরে ওঠে, তাহলে আপনারা বলবেন যে লোকটা কোনো ভদ্রতা জ্ঞান নেই। একটা ধর্মীয় অনুষ্ঠানে, একটা মন্দিরে, একটা ঠাকুরের প্যান্ডেলে প্রবেশ করতে গেলে অন্তত হাত জোড় করে, না হলে মাথাটা নিচু করে ঢুকতে হবে। কিন্তু প্রজাপতি একটা হচ্ছে বিরাট বড় একটা পদ, যেমন রাষ্ট্রপতি একটা পদ, যেমন প্রধানমন্ত্রী একটা পদ, যেমন মুখ্যমন্ত্রী একটা পদ, সেরকম একটা পদ হচ্ছে প্রজাপতি। আর ওই চেয়ারটাতে বসেন কে? না প্রজাপতি দক্ষ রাজা। সেই দক্ষ রাজা আসছে। হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেনকালে আইলেন দক্ষ প্রজাপতি, হেনকালে আইলেন দক্ষ প্রজাপতি। তাহারে দেখিয়া সবে করে না প্রণতি, তাহারে দেখিয়া সবে করে না প্রণতি, তাহারে দেখিয়া সবে করে না প্রণতি। এখন প্রজাপতি দক্ষ রাজা ভেতরে আসছে, আর তাকে দেখে সবাই নিজের নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে। বাবু নিজের নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে। আর উঠে দাঁড়িয়ে কেউ কেউ হাত জোড় করছে, কেউ কেউ মাথা নিচু করছে, সবাই নমস্কার করছে। দক্ষ রাজা দেখে নিল ডান দিকে আমাকে দেখে কারা কারা উঠে দাঁড়িয়েছে দেখি। দেখলেন এদিকে সবাই উঠে দাঁড়িয়েছে। বাঁ দিকে দেখি, দেখে বাঁ দিকেও সবাই উঠে দাঁড়িয়েছে, সামনেও সবাই দাঁড়িয়েছে, পেছনেও সকলে দাঁড়িয়েছে।
তাহলে আমাকে দেখে সবাই নমস্কার করছে, আমাকে দেখে সবাই হাত জোড় করছে, আমাকে দেখে সবাই মাথা নিচু করছে, তো ডান দিকের কোণের দিকে তিনটে চেয়ারে তিনজন বসে আছে। তিনটে চেয়ারে তিনজন বসে আছে, ওরা কে আমাকে দেখতে হবে, তারপরে ওদের ওপরে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আমি প্রজাপতি দক্ষ রাজা, আমাকে দেখে উঠে দাঁড়াচ্ছে না, নমস্কার করছে না, ওই তিনটে চেয়ারে কে বসে আছে একবার ভালো করে দেখি। আর যেই দেখতে গেলেন অমনি দেখলেন প্রথম চেয়ারেই বসে আছে আমার বাবা। আমার বাবা বসে আছে গো। দক্ষ রাজা বলছে, দক্ষ রাজার বাবা হচ্ছে সৃষ্টিকর্তা ব্রহ্মা। তাহলে ব্রহ্মার পায়ের বুড়ো আঙ্গুল থেকে দক্ষ রাজার জন্ম হয়েছে। তাহলে দক্ষ রাজার বাবা হচ্ছে ব্রহ্মা। তাহলে ব্রহ্মা বসে আছে, তা বাবা তো বসবেই। বাবা তো আর আমাকে দেখে হাত জোড় করবে না, আর বাবা আমাকে দেখে প্রণাম করবে না। তাহলে বাবা বসে আছে, বেশ করেছে। আচ্ছা, বাবার পাশে চেয়ারে কে বসে আছে একটু দেখি। আবার যেই ভালো করে দেখতে গেলেন দেখলেন ব্রহ্মার পাশের চেয়ারে আমার বাবারও বাবা বসে আছে। আর আমার বাবার বাবা কে না, ব্রহ্মার বাবা হচ্ছেন ভগবান বিষ্ণু, কারণ বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মা সৃষ্টি হয়েছে। তাহলে বাবার বাবা মানে আমার দাদু বসে আছে। তাহলে আমার দাদু তো আর আমাকে দেখে নমস্কার করবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে দাদু বসে থাকুক। আচ্ছা, দাদুর পাশে চেয়ারে কে বসে আছে, আর যেই দেখতে গেলেন অমনি বেরিয়ে গেল মুখ দিয়ে গালিগালাজ, অভদ্র, অসভ্য, অশিক্ষিত, মূর্খ, বাঁদরের মতো চোখ, বাঘ ছাল পরে ঘুরে বেড়ায়, গায়ে ছাই ভস্য মাখে, ভূত প্রেতের সঙ্গ করে, শ্মশানে মশানে ঘুরে বেড়ায়। কথাটা কাকে বলছে মা বুঝতে পারছেন? হরি বল, হ্যাঁ হ্যাঁ, শিব ঠাকুরকে। যেই শিব ঠাকুরকে বলছে অভদ্র, অসভ্য, পড়াশোনা জানে না, গাধা, একটা মূর্খ, শিব ঠাকুর এই কানে শুনছেন আর এই কান দিয়ে বার করে দিচ্ছেন। তিনি এই কানে শুনছেন, এই কান দিয়ে বার করে দিচ্ছেন। তার কিছু যায় আসে না। তাকে কেউ ভালো বললেও আনন্দ নয়, আর তাকে কেউ মন্দ বললেও দুঃখ নয়। তাই তিনি একান দিয়ে শুনে একান দিয়ে বার করে দিচ্ছেন। কিন্তু শিব ঠাকুরের যারা ভক্ত তারা কি ছেড়ে দেবে? তারা বললেন এই যে কি বলছেন আপনি, মুখ সামলে কথা বলবেন। আমাদের মালিক বাবা ভোলেনাথ স্বর্গমর্ত পাতালে এত বড় তত্ত্ব সম্রাট কেউ নেই। তিনি হচ্ছেন তত্ত্বের সম্রাট, আর আপনি তাকে বলছেন মূর্খ। যিনি হচ্ছে পণ্ডিত শিরোমণি, আপনি তাকে বলছেন গাধা। যার থেকে সকলে ভদ্রতা শেখে তাকে বলছেন অভদ্র। যেই এ কথা বলেছে ভৃগু মুনি চিৎকার করতে করতে আসে, এই যে এই চুপ করো, চুপ করো, একবার ঝামেলা করবে না, চুপ করো, চুপ করো। বলছি তোমরা কি জানো না যে দক্ষ রাজা হচ্ছে শ্বশুর মশাই আর জামাই হচ্ছে শিব ঠাকুর। দক্ষ রাজার মেয়ের সঙ্গে দক্ষ রাজার মেয়েই হচ্ছে সতী। তাহলে সতীর সঙ্গে ভোলেনাথের বিয়ে হয়েছে, তাহলে জামাই আর শ্বশুর। তাহলে জামাই আর শ্বশুরের কথা হচ্ছে, মাঝখানে তোমরা কেন নাক গলাচ্ছ? আমি ভৃগুমুনি এই পৈতে হাতে নিয়ে অভিশাপ দিচ্ছি, তোমরা শিব ঠাকুরের দলের লোক সব পাষণ্ডী হয়ে যাবে। শিব ঠাকুরের ভক্তরা বললেন আচ্ছা, তাহলে ভুলটা করছেন উনি, আর আপনি আমাদেরকে অভিশাপ দিচ্ছেন। তাহলে আমরাও শিব ঠাকুরের ভক্ত, আপনি ভৃগুমুনি ব্রাহ্মণ হতে পারেন। আমরা আজকে আপনাকে অভিশাপ দিচ্ছি, আজ থেকে ব্রাহ্মণ হবে লক্ষ টাকার ভিখারি। আজকে ব্রাহ্মণ আজ থেকে লক্ষ টাকার ভিখারি হবে। ভোলেনাথ দেখলেন এখানে অবস্থা খারাপ, এখানে চতুর্থ করোনার ঢেউ চলে এসেছে, এখানে আবার করোনা হয়ে গেছে, দরকার নেই, এখানে থাকা যাবে না। ভোলেনাথ ওখান থেকে সোজা বেরিয়ে চলে যাচ্ছে। আর ভোলেনাথ বেরিয়ে চলে যাচ্ছে, হরিনাম গাইতে গাইতে যাচ্ছে, ভগবানের নাম গাইতে গাইতে যাচ্ছেন, রাধে রাধে। তার কোনো দুঃখ নেই বাবা, তাকে যে এতগুলো কথা বলেছে সে ভগবানের নাম করতে করতে যাচ্ছে। তেরে মর্জি কা ও তেরে মর্জি কা मैं हूँ गुलाम ओ मेरे अलबेले राम तेरे मर्जी का उलू धोले मर्जी का मैं हूँ गुलाम मेरे अलबेले राम।
अलबेले राम मेरे अलबेले राम, अलबेले राम मेरे अलबेले राम, अलबेले राम मेरे अलबेले राम, अलबेले राम मेरे अलबेले राम। मर्जी का ओ तेरे मर्जी का मैं हूँ गुलाम, ओ मेरे अलबेले राम। कागा से तो है हंस बनाए, कागा से तो है हंस बनाए, कागा से तो है हंस बनाए, कागा से तो है हंस बनाए। तेरे मिट जाए हो तेरे मिट जाए और रन की नाम मेरे अलबेले राम। तेरे